হইলাম তিতা। আল্লাহু আকবার বলেন। ওমা হুজুরিটা কিতা কইল? হুজুরে বলে কয়েকবার মরছে, এমন এই মিশা কথাটা হুজুরে কিরে কইল, ঠিক না? আমরা জানি মানুষের একবারই মরে, ঠিক নেই? হুজুরে দাওয়াত করে আনছে, হুজুরে কয়েকবার বলে হুজুর মরছে, এই হুজুরে কি ওয়াজ জানে? প্রশ্ন আসে না? প্রশ্ন করেন না কেন আমারে? আমি যে কথাটা কইলাম, কয়েকবার মরিয়া হইলাম জিতা, মরিতে মরিতে হইলাম তিতা, আজ বলিলা দেখাইলেন খোদা, কাঙ্গাল মাসুকে কয় তুমি কত পাকের। কাঙ্গাল মাসুকে কই তুমি কত পাকের, তোমায়ও সরি আল্লাহ কলম দরি, আরতি করি আমার পাকের। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুজুর আপনার সব কলি বুঝলাম, লাস্টের কলিটা আপনি ফেস লাগাই দিয়েছেন। সরাসরি আপনি বৈশা আমরা সামনে ওয়াজ করতেছেন, আপনি কইছেন কয়েকবার মরছেন। হুজুর কেমনে মরলেন এটা একটু বুঝাই দেন, ঠিক না? যেহেতু ছন্দ লেখছি গাইলামও, এটা তো বুঝাইতে হবেই, ঠিক না? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ পাক বলেন আমি দুনিয়াটা বানাইলাম 6 দিনে। কয় দিনে? আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দুজক, 7 আসমান 7 জমিন। আসেনি? কথা শুনছেন নি? এইভাবে আল্লাহ 18,000 জাতি, 80,000 আলম, 80,000। বর্তমানে আমরা একটা আলমের মধ্যে আছি, একটা আলমের মধ্যে আছি, আরো বাকি সব আলম রইয়া গেছে আমাদের আড়ালে, আমরা দেখি নাই। যেমন দ্বিতীয় আসমান, একটা দ্বিতীয় আসমানের ভাগ তৈল একটা আলম, তৃতীয় আসমানের ভাগ তৈল একটা আলম, চতুর্থ আসমানের ভাগ তৈল একটা আলম। এইভাবে উপরে 7টা আলম, নিচে 7টা আলম, আমরা আছি মাঝখানের আলমে, এই পাইলাম 15 আলম। এখন আল্লাহ যে বললেন 80,000 আলম আছে, বাহি আলম গুলা কোথায়? ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার নবী যখন মেরাজ যাই রে, আল্লাহ পাক নবীরে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছেন। আল্লাহর নবী 7 আসমান অতিক্রম করে 7 আসমানের উপর বর্ডার এলাকা গেলেন। আর কোনো আসমান নাই, আর কোনো আসমান নাই। এই স্থানটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এই স্থানটা কি? সিদরাতুল মুনতাহার। আল্লাহর নবী যায় দেখে রে, 7 আসমানের উপরে আমার আল্লাহ পাক একটা মসজিদ বানায়া রাখছে। এই মসজিদের নাম আমার আল্লাহ পাক রাখছে বাইতুল মামুর। মসজিদের নাম কি? জোরে কোন মসজিদের নাম কি? বাইতুল। আমার নবী প্রশ্ন করে, জিবরাইল জানতে চাই আমার আল্লাহ পাক এই মসজিদটা কার লাগা বানায়া রাখছে? জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, আপনার উম্মতের কিবলা হইল খানায়ে কাবা, মক্কা শরীফ। আমরা কোন দিকে নামাজ পড়ি? মক্কা শরীফ। ইতালির তারা মক্কা শরীফ, ভারতের তারা মক্কা শরীফ, কাবার পশ্চিমে যারা আছে তারও মক্কা শরীফ। অর্থাৎ যে যেখানেই থাকুক না কেন কিবলা হইল কাবা, ঠিক কিনা বলেন? মুসলমানের কাবা হইল, মুসলমানের কিবলা হইল কাবা, ঠিক নেই? জিবরাইল লাগতে কই, নবী গো, মুসলমানদের কাবা হয়েছে, কিবলা হয়েছে কাবা, আর সমস্ত ফেরেশতাদের কিবলা হয়েছে বাইতুল মামুর। মারহাবা বল। আল্লাহর নবী এবার সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে উঠবে, এখন আর কোনো আসমান নাই। এখন জিবরাইলও যাইতো না। জিবরাইলের শরীরে 600 নূরের পাকা, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক জিবরাইলের শরীরের মধ্যে 600 নূরের পাকা দান করছে। একবার যদি আমি এইভাবে একটা দাফা দেই 70,000 বছরের রাস্তা যাইতে রে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীকে নিয়া বর্তমানে খানায়ে কাবার উত্তর পাশে উম্মে হানির ঘরে আল্লাহ নবী ঘুমিয়েছিলেন। এখান থেকে আমার নবীরে 7ম আকাশের মধ্যে বুরাক ব্যবহার করে নিলেন। বুরাক ছিল বাহন। বারকুন শব্দ থেকে বুরাক আসছে। বুরাক শব্দের অর্থ বিজলি। বিজলি শব্দের অর্থ ওই যে একটা বাঞ্চির গীতে দেখেননি, এই দেখলাম এই নাই তারা হেত বাঘ নাই। যখন বিজলিটা মারে, এটা কত উপর থেকে মারে, যখন তো দেখবেন যে এইভাবে আলু হয়ে যায়। এটার যত গতি, এটার চেয়ে কোটি গুণ গতি হইল বুরাকের। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা আমার, আমার নবীকে নিয়ে 7 আসমানের উপরে গেলেন। যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, এখন তো আর কোনো আসমান নাই, এখন যে যাইবেন
আল্লাহর 70,000 নূরের পর্দা অতিক্রম করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, কয় হাজার? 70,000 নূরের পর্দা। তো একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। তাইলে বোঝা গেল বন্ধুরা আমার, তো প্রত্যেকটা পর্দার ফাঁকে একটা আলম, প্রত্যেকটা পর্দার ফাঁকে একটা আলম। এইভাবে 70টা পর্দার মাঝখানে আল্লাহ 70,000 আলম রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই 70,000 পর্দা অতিক্রম করিয়া আমার আল্লাহ পাক নবীরে নিজে ওই স্থানটার নাম হইল লামাকান। লামাকান শব্দের অর্থ আর কোন দুনিয়া নাই, আর কোন আলম নাই, আর কোন মাকাম নাই। ওইখানে হইছে আমার আল্লাহর বাড়ি। আমার আল্লাহ পাক নবীর সাথে গোপন কথা কওয়ার জন্য আল্লাহ এক্সট্রা ভাবে নবীরে দাওয়াত করে নিয়েছেন। একদিন না, 2 দিন না, আল্লাহর নবীর সাথে আল্লাহ 27 বছর প্রেমের আলাপ করেছে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা 80,000 আলমের মোটামুটি কাছাকাছি গেছি, ঠিক না? 70,000 পাইলাম ওইখানে শুধু নূরের পর্দা, আর এখানে পাইলাম 15টা। এখানে কয়টা? 15টা। ওয়াজ কিন্তু মনে রাখবেন, এখানে 15টা আর ওইখানে আছে 70,000। 80,000 আলম পূরণ হইতে আরো রয়েছে, ঠিক না? এটা থাক, এটা আজকাল লেগে থাক। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে কান লাগান। হুজুর আপনি যে বললেন কয়েকবার মরিয়া হইলাম জিতা, মরিতে মরিতে হইলাম তিতা, আজও বলিলা দেখাইলেন খোদা, কাঙ্গাল মাসুকে কয় তুমি কত পাক রব। জোরে কোন মারহাবা, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আলমের খবর পাইলাম 18,000 জাত কি হুজুর বুঝাইয়া দেন। 18,000 জাতি শব্দের অর্থ হইল 6,000 গেসু রূপে। 6,000 গেসু, গেসু অর্থ কিছু জানেননি? গাছ, গাছগাছারি। 6,000 গাছ আল্লাহ পৃথিবীতে বানাইছে। এবার হিসাব কইরেন কত জাতের গাছ। এটা হইল গেসু রূপে, গেসু রূপে গাছ কয়। 6,000 ডিম্ব রূপে, 6,000 ডিম্ব রূপে, ডিম থেকে ফুটে। সুবহানাল্লাহ কইতেন না? এমন জাত আছে 6,000। গাছ উৎপাদন হয় 6,000, আর ডিম থেকে ফুটে 6,000। কয় হাজার পাইলাম? 12,000। আর বাচ্চা রূপে হইল 6,000। বাচ্চা রূপে 6,000। মানুষ মনে করেন গরু, ছাগল, এইভাবে বিচারতে তাই না, আপনি বিচারতে 6,000 পাইবেন। তাহলে 318,000 জাতি, 80,000 আলম। 80,000 আলম আল্লাহর পৃথিবীরা সৃষ্টি করছে 6 দিনে। কয় দিনে? 6 দিনে। একটি সময় নিয়ে আল্লাহ পাক দুনিয়াতে মানব সৃষ্টি করবে। আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহগুলা আমার আল্লাহ পাক এক সময় এক টাইমে আল্লাহ বানাইলেন। বানানোর আল্লাহ কেমনে বানাইলেন? কোন হয়ে যাও বলতে দেরি হয়। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ রূহু আল্লাহ সৃষ্টি করতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলা রূহু রাখার জন্য আল্লাহ আবার একটা দুনিয়া বানাইলেন, একটা আলম বানাইলেন। কিতা বানাইলেন? আলম। এই আরেকটা আলম আইতাছে। এই আলমের নাম হইল আলমে রূহ। এই আলমের নাম কি? আলমে রূহ। আমরা আছি আলমে দুনিয়া। আমরা কই আছি? আলমে দুনিয়া। আমি আপনি একদিন মরব। আল্লাহ পাক কুরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতে পাক আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা নফসের মউত হবে, প্রত্যেকটা মানুষ একদিন মরবে। ঠিক নেই? এখন আল্লাহ পাক একই সময় এক সময় আল্লাহ পাক সমস্ত রূহ জগৎকে বানাইলেন। বানায়া সমস্ত রূহকে রাইকা দিলেন আলমে আরোহে, একটা রূহ জগতের মধ্যে রাইকা। যাদেরকে নবী বানাইবেন তারা রাখছে এক কাতারে, যারারে ওলি বানাইব তারা রাখছে এক কাতারে। সুবহানাল্লাহ দিতেন না? তো ওই দিন আল্লাহ পাক সমস্ত রূহদেরকে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম। সূরা বাকারার মধ্যে আছে। সুবহানাল্লাহ কোন? প্রথম পারাত পাইবেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নয়?
এবার আমার রুহু আপনার রুহু, যারা আইছে না তারা রুহু, যারা অতীতে গেছে গা সবার রুহু এক সমানে বলছে কালু বালা। আরবি কইতারেন না? হ্যাঁ, আরবি কই আইছেন? সুবহানাল্লাহ কইতেন না? ওহন আরবি পারেন না। সৃষ্টি করার পর ওই আল্লাহ যখন প্রশ্ন করছিল কালু আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? এবার আমার রুহু আপনার রুহু সবার রুহু বলছিল কালু বালা, সাক্ষী দিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ওই দিন অঙ্গীকার কইরা আইছেন। আইয়াসাই রে বেঈমানিরা করতেছেন, আইয়াসাই রে আল্লাহর সাথে এই মুনাফিকেরা আমরা করতেছি। আজকে আল্লাহ চিনি না, ওইখানে ওয়াদা দিয়েছে। বন্ধুরা আমার, বুঝলাম একদিন আমরা রুহু জগতে ছিলাম। ওই যে আমি কইছিলাম যে আল্লাহ ইচ্ছা করলে আদম ও সফিউল্লাহর জমানায় আদম নবীর উম্মত করে পাঠাইলে পারতেন, পাঠান নাই। কেননা রুহু জগতে আদম আলাইহিস সালামের বয়স যত, আমার আপনার বয়স তত। ঠিক নেই? কিরে একদিনে বানাইছে, 100 বানাইছে, তাহলে রুহু জগতে সবার বয়স এক সমান। ফাড়াইতে গিয়া আদম রে বানাইছে আগে, এইভাবে আইতে আস্তে 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 আমরা পর্যন্ত আমরার হর আইতাছে। ঠিক নেই? কিন্তু বানাইছে আল্লাহ একদিনে, সৃষ্টি করছে একদিনে। এই জন্য রুহু জগতে আমাদের প্রত্যেকের বয়স সমান। জোরে কোন সুবহানাল্লাহ। মরণ শব্দের অর্থ স্থানরত হওয়া। আল্লাহ যে কইছে মরবেন, মৃত্যুবরণ করবেন, এই মৃত্যু শব্দের অর্থ হইল স্থানরত হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। কথাটা কিলা মাইনি? যেই কোনো আলেম রেজি গাইয়েন, যেই কোনো আকাবির রেজিং গাইয়েন, যেই কোনো মুফতি রেজিং গাইয়েন যে হুজুর আল্লাহ যে কইল মরবো, মরণ শব্দের অর্থ রাখিতা। মরণ শব্দের অর্থ হইল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। কথাটা কিলার বুঝছেন? কথাটা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, তোমরা যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, অর্থাৎ তোমরা এক স্থান থেকে আরেক স্থানে যাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝা নিলাম যে আল্লাহ যে মরার কথাটা বলছে, মরণ শব্দের তো এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। এবার কেমনে আইছেন এবার শুনেন, কেমনে কয়েকবার মরছেন। ছিলাম রুহু জগতে, ঠিক নি? এই সবাই উত্তর দিয়েন, রুহু জগতে ছিলাম, ঠিক নি? রুহু জগৎ থেকে আমার আল্লাহ পাঠাইলেন বাবার পেশানিতে। কোনখানে? বাবার পেশানিতে। এখানে দিলাম একটা কদম, এখানে একবার মরলাম। আবার বাবার পেশানি থেকে আসলাম মার গর্ভে, 3 নাম্বার, এখানে দিলাম আর একটা কদম, আবার মরলাম। তো মার পেশানি থেকে, মার গর্ভের থেকে আবার আসলাম দুনিয়াতে। ঠিক নেই? তাহলে কবার হইল? রুহু জগৎ থেকে বাবার পেশানিতে, বাবার পেশানি থেকে মার গর্ভে, মার গর্ভে থেকে আবার দুনিয়া, আবার এইখান থেকে যাবো কবরে। ঠিক নেই? তাহলে এই নিয়ে 4 বার হইয়াছে কেন? তো কয়েকবার মরিয়া হইলাম জিতা, মরিতে মরিতে হইলাম তিতা, আজব লীলা দেখাইলেন খোদা, কাঙ্গাল মাসুকে কয় তুমি কত পাকের। মারহাবা কইতেন না? এই আমার ভাইরা, রুহু জগতে তখন আমি ছিলাম, কথা বলতাম। বাবার পেশানিতে যখন ছিলাম তখন আমি ছিলাম, মার বর্গে যখন ছিলাম তখন আমি ছিলাম, এখন আমি আছি, কবরও আমি থাকবো। যদি না থাকি তাইলে আমারে 60টা আযাব দিব, এটা আমি মানি না। ঠিক নেই? আমি যদি কবরে না থাকি তাইলে আমার আযাব দিব কটা? আমরা বিষয়টা দেখছি, কবরে আযাব হইল 60টা, জাহান্নামী হইলে কয়টা? 4টা। কুরআন হাদিস, সহি হাদিস দিয়া সাবেত 1 নম্বরের আযাব আমারে কবর বিষয় সম্পর্কে কিছু আলোচনার জন্য বলছে। 1 নম্বরের আযাব, আমি আপনি যদি জাহান্নামী হই তাহলে কবরের মধ্যে গেলে এই কবরের মাটি সাপ দিব। এটা কি নতুন ওয়াজ না পুরান? নই সবাই কর না? আমার এই কথাটা কি নতুন না গহুনছেন? তাইলে বুঝা গেল এক পাশের মাটি আরেক পাশের মাটি চাপ দিব। নবীজি এই হাদিসটা বুঝাইতে যায় ডাইরেক্ট সাহাবাদেরকে বলছেন, দেখো সাহাবারা আমার দিকে তাকাইয়া থাকো। তো আল্লাহর নবী হাত মুবারক এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল এইভাবে ঢুকাইয়া দিছে, দিয়া দেখো একটা আঙ্গুল যেমন আরেকটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়া যায়, তদ্রুপ কবরে যাওয়ার পরে যারা জাহান্নামী হইব কবরে এমন ভাবে চাপ দিবে তার এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকিয়া যাইব। নাউযুবিল্লাহ কোন? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে গান লাগান। কিয়ামত পর্যন্ত ইসরাফিল ফেরেশতা যতক্ষণ পর্যন্ত সিংহা ফোনা দিবে ততক্ষণ পর্যন্ত কবরে চাপে দিতে থাকবে, চাপে দিতে থাকবে। আপনারা এইভাবে চাপ দিবে। 1 নম্বরের আযাব পাইলেন। 2 নম্বরের আযাব, এই কবরের মধ্যে 99টা সাপ থাকবো। কয়টা?
জোরে কোন কয়টা? 99টা। আল্লাহ নবী কয় একটা সাপ যদি দুনিয়াতে একটু বিষ ছাড়তো, এই বিশ্বের তাপে দুনিয়াটা ফুইরা যাইতো। এমন 99টা সাপ একটা জাহান্নামীর কবরে থাকবে, আর এই জাহান্নামীরে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। কত আসে সাপ বিচ্ছু কবরে, কিয়ামত পর্যন্ত ধ্বংস করবে তোমারি। চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। তাইলে আযাব পাইলাম দুইটা। কয়টা? একটা হইলো কবরের সাপ, দুইটা হইলো সাপের কামড়, ঠিক না? 4টা আযাবের মধ্যে 2টা আযাব পাইলেন না। একটা হইলো কবরে সাপ দিব, আর একটা হইলো 99টা সাপ আমার আপনারে কামড়াইব যদি জাহান্নামী হই। আমার দিকে খেয়াল করেন, আসলে আমি তো আপনাদের এলাকার মানুষ, সবাই আমার চিনেন। যেই ছেলেরা আমারে দাওয়াত করছে আজ থেকে কত বছর, 1994 আমি পড়াইছি, এরে কোরআন শরীফ পড়াইছি। তো এখন কত, 2024 শেষ, 25 ঢুকতেছে না, এটা সামনে আইতেছে। কয় বছর হইল? এখন হইল 6 বছর, আর এখন হইল 25, ধরো 30 বছর। তো 30 বছর আগের ছাত্র আমি পড়াইছি। একদিন না 2 দিন না, 6 বছর পড়াইছি। কেন, ও আমার অনেক ছাত্রছাত্রী আছে মাশাআল্লাহ, এরা তো চাকরি টাকরি করে মাশাআল্লাহ, অনেক বিদেশ করতেছে, অনেক মহিলার মেয়েদের বিয়ে হয়েছে, ঠিক না? তুই না এখন আমার স্মরণ রাখছে, হুজুর আপনি আমার চিনেন না, আমি তো আপনার ছাত্র, অনলগিতেন না। ওই নেটে আমার ওয়াজ দেখে হুজুর আমি নিয়ত করছি একটা মাহফিল করব, তো আপনি যখন আমার উস্তাদ আছেন আপনার দিয়ে আমি শুরু করব। তো বলছে হুজুর আপনি আমার একটা ডেট দেন, এরপরে বাকি আয়োজন ইনশাল্লাহ আমার বাড়ির যারা আছে সবাই ইনশাল্লাহ করবে। তো আজকের এই ডেটটা আমি আসছি আর কি। তো এই জন্য আপনারা সবাই কষ্ট পাইছেন। আমার সময় কিন্তু আর 10-12 মিনিট আছে, আমার 1 ঘন্টা সময় দিছে। বন্ধুরা আমার, আসুন কবর জগতের কবর সাবজেক্ট নিয়ে আমার আলোচনা দেওয়া হয়েছে। আমি তো কবর জগতে চলে আসছি। কবরের মধ্যে 4টা আযাব। কয়টা? একটু আওয়াজ দিয়ে সবাই কোন না, কয়টা আযাব? 4টা। 1 নম্বরে কবরের সাপ, 2 নম্বরে 99টা সাপের কামড়, 3 নম্বরে আল্লাহর নবী বলে উম্মত রে, ওই কবরের মধ্যে একজন দেন্দা ফেরেশতা থাকবো, ওনার নাম দেন্দা। দেখছেন নি, দেন্দা শব্দ তো কানে শুনে না, ইডারে দেন্দা কইরা ফাড়াইছে কি লেগে জানেননি? আমারে আপনার একজন 80 মণ ঘুরজ দিয়ে আঘাত করব, একটা আঘাতে 80 গজ মাটির নিচে যাইব। এর হাতের মধ্যে বড় বড় নখ থাকবো, আবার এমনি খামসা দিব, আবার সামনে আইব। যদি চেহারা করে একবারে মিশাওয়াজা, আবার পুনরায় আল্লাহ বানাই দিব। এইভাবে কিয়ামত পর্যন্ত দেন্দা ফেরেশতার বাড়ি। কার? সবাই কয় না দেখি, দেন্দা ফেরেশতার বাড়ি। এই ভাইরা, এই দেন্দা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহর ডাক দিয়া বলে এই জন্য দেন্দা বানাই দিলাম। মানুষের যখন আঘাত করবে, মানুষ কান্নাকাটি করবে, চিল্লা পাল্লা করবে, ফেরেশতা যদি কানে শুধু তার মায়া লাগে, এই জন্য আমি দেন্দা বানায় কবরে ফাড়াইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দেন্দা, হাতকাল শুনে না। আযাব পাইলেন কয়টা? 3টা। একটা হইল কবরের সাপ, 2টা হইল 99 সাপের কামড়, 3টা হইল দেন্দা ফেরেশতার বাড়ি। 4 নম্বরের আযাব পাওয়া যায় আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে। ওই যে 7টা জাহান্নাম বানাইছে, ওই জাহান্নাম থেকে সরাসরি জাহান্নামের আগুন কবরে পৌঁছাইয়া দিব। জাহান্নামের আগুন আইসা কবরে আপনারে জ্বালাইব, পুরাইব। এই 4টা আযাব যদি সহ্য করতারেন তাহলে নামাজ পড়েন না। এই 4টা আযাব কবরে আছে, রেডিয়া থাকেন। যারা আল্লাহকে মানেন না, যারা আল্লাহকে ভয় করেন না, দুনিয়া দুনিয়া করলেন, আখিরাত করলেন না, এই জন্য আমি বর্তমান পরিস্থিতিতে সুর দিয়া আমি আপনাদের সম্মুখে একটা ছন্দ কাসিদা গাইছি। কেউ কই গান, কি কয়? গান। সুর দিলে বলে গানও। কই যাইতাম কোন না, তখন যে সুর দিয়া কোরআন শরীফ পড়িটা গানও না, সুর দিলে যদি গান হয়ে যায়। ওরে একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে, বুলা মন
যেদিন প্রাণ পাখি উড়িয়া যাইব ফাঁকি দিয়া অসিনপুরে, একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে ভোলা মন। ঠিক নি বাজান? দেখেন আমার কথার মধ্যে কোনো গুণ আসেনি, কলির মাঝে কোনো গুণ আসি তাহলে কইেন ও সুরটা বুধ গুণ হয়ে যাবো নাইতা। ওরে অতি আপন ভাই বাজারে এক বিছনাতে ঘুমাইছিলে, অতি আপন ভাই বাজারে এক বিছনাতে ঘুমাইছিলে, সে তোমারে যাবে বলে দুই চোখ কমজিলে পরে, সে তোমারে যাবে বলে দুই চোখ কমজিলে পরে, একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে ভোলা মন। মারহাবা কর। কি ও বাজান কষ্ট হইতাছে? শুনেন কথাগুলো শোনার মতো। পৃথিবীতে যতই আপন কোন, একটা যুবকরে বিবাহ করায়েন না, একটা মেয়ের বিয়া দিয়েন না, এরার অশান্তি পৃথিবীতে একটা অশান্তি আর নাই। ঠিক নি? যে গরো স্বামী স্ত্রী পৃথিবীতে আর কোথাও নাই। সুবহানাল্লাহ। ছিলে সে তোমারে যাবে বলে দুই চোখ কমজিলে পরে, একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে। দুই চোখ কোন সময় বুঝে? যখন মানুষটা মরে। ঠিক নেই? আমি যদি মইরা যাই আমার স্ত্রী আমার কবরে যাবে? দুনিয়াতে এত আপন যারে ভাবতাম, এত মহব্বত যারে করতাম, আমি মরার পর সেও তো আমার সঙ্গে গেল না। ঠিক নেই? ওরে বন্দী হইয়া নাম মায়ার জালে নামাজ রোজা ছেড়ে দিলে, বন্দী হইয়া মায়ার জালে নামাজ রোজা ছেড়ে দিলে, ওরে আল্লাহ রাসূল না চিনিলে কান দিলে তুই কি আর হবে? আল্লাহ রাসূল যদি না হইছিলেন অকরে মরার গাটটা তাই আসলে আই রে আরে আছে না? মানে অনেক মানুষ আসেনি 40 বছর নামাজ পড়ছে না, 50 বছর নামাজ পড়ছে না, রোজাও রইছে না, জুম্মার নামাজও পড়ছে না, মন রাজা চাইছে তা ওই করছে। যখন আজ ওই সামনে আইছে তখন আল্লাহ আল্লাহ ও আল্লাহ এমন কি আসেনি কিছু? হ্যাঁ, অতি আপন ভাই আরে বন্দী হইয়া মায়ার জালে। কিসের জালে? সবাই কোন কিসের জাল? এই মায়ার জাল। কে হই টাকার লোভে, কে হই পুরুষ নারীর লোভে, নারী পুরুষের লোভে, কে হই সম্পদের লোভে। এই দুনিয়ার যে কোনো একটা লোভের মধ্যে বন্দী হইয়া রইছে। ঠিক নেই? এই দুনিয়ার যে কোন একটা জিনিসের মধ্যে আমরা বন্দী হইয়া আল্লাহরে বুইলা রইছি। সময় মতে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আল্লাহু আকবার। কইতাছে ঘুম থেকে নামাজ ভালো। ঠিক নেই? তো ঘুম থেকে নামাজ ভালো, আপনি ঘুমে তো উঠিয়া না যাবেন গা। আপনার মুয়াজ্জিনে ডাকতাছে নামাজের সময় হইছে, কইতাছে উঠো মুমিন মুসলমান, ঘুম থেকে নামাজ ভালো। আপনি আগে জাগার কথা, এরপর আপনারে সজাগ কইরা দিতাছে, আপনারে সতর্ক করতেছে, হাইয়া আলাস সালাহ, আসেন নামাজের সময় হইছে, নামাজে যান। ঠিক নেই? কই কান্দা দিয়ে অন্তরের কান্দা দিয়ে একদিনও শুনলাম না, আর শুনলে দিন নামাজই হইলাম না। কি গ্রামে গ্রামে মসজিদ একটার মাঝে 3টা হইতাছে, টাইস দিয়া মাশাআল্লাহ কত ইয়ার কন্ডিশন দিয়া মসজিদ হইতাছে, মুসল্লি নাই। ঠিক নেই? তাইলে বন্দী হইয়া মায়ার জালে নামাজ রোজা ছেড়ে দিলে, ওরে আল্লাহ রাসূল না চিনিলে কান দিলে তুই কি আর হবে? একদিন তোর যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে। প্রথম কলি রইল, কি করিতে আইসা ছিলে এসে ববে কি করিলে, ওরে পারের কামাই না করলি তুই কি জব দিবি মরার পরে। ঠিক নেই? কি করিতে আইসা ছিলে এসে ববে কি করিলে। আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মারহাবা কোন। নবী বলে, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাত। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা হইল ইবাদতের জায়গা। এই দুনিয়াটা কি? আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাত। আপনি জমিন করলে যেমন ফসল পাইবেন, না করলে আগাছ হইয়া থাকবো। ঠিক নেই? একটা জমিন আছে, এই জমিনটার মধ্যে যদি
কোন জায়গায় আছে 3টা ফসল, ঠিক না? আপনাদের উজান এলাকায় 3বার জমি লাগান যা, ঠিক নেই? আমরা রামপুর যদি উজান হয়ে থাকে, কিন্তু এমন জায়গা আছে একবার ওই ফসল করা যায়, 3বার করা যায় না, ঠিক না? তো আপনার জমিনের মধ্যে যদি আপনি আগাছাগুলা পরিষ্কার করেন, সময় সময় মতে সার দেন, এটার খেদমত করেন, দেখবেন আপনি এটাতে ভালো ফসল পাইবেন। আর যেটা আপনি ফসল না করেন, তাইলে দেখবেন যে আগাছা হইয়া এটা ভরে থাকবো, এটা মধ্যে কিছুই পাইবেন না। তদ্রুপ একটা জমি লাগাইলে যেমন ফসল পাওয়া যায়, আমার নবী কই তোমারে দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য। এই দুনিয়ার ইবাদত হবে আখিরাতের পুঁজি। জোরে কোন সুবহানাল্লাহ। তো আখিরাতের পুঁজির দরকার আছে নি? 2 তলা বিল্ডিং করতেছেন, 1 তলা বিল্ডিং করতেছেন, আজগা মইরা দেখেন পরের দিনই আপনারা নিয়ে 3.5 জায়গা শোয়াইব, এই 35 লাখ টাকার বিল্ডিং। আমিও একটা তুলছি, সুবহানাল্লাহ বলছেন, আপনারা তো আমিও একটা তুলছি, তুইলেন চিন্তা করছি একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক নেই? আসলে আমি নিজেই চিন্তা করলাম এটা কাল লেখা বানাইলাম। হ্যাঁ, সুসার দুনিয়ার মধ্যে হইরা 35 লাখ 40 লাখ টাকা বিল্ডিং বানাইলাম, আজগা মইরা এলাকা কালখানিয়া 3.5 জায়গার মধ্যে। আমি এইগুলা করতে গিয়া কত টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আজকে যদি আমি আল্লাহর কাজ করতাম, তাইলে আমার আখিরাতের জমা হইতো, ঠিক নেই? ঠিকই নি বা? এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, আপন ভাই বলেন সঙ্গে যাবে না, আপন স্ত্রী বলেন সঙ্গে যাবে না, জন্মদারিণী মা বাপ আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে যাবে দুনিয়ার আমল, ঠিক কিনা বলেন? এই জন্যে আপনারা ইউটিউবে কারি মাসুক সার্চ দিয়েন, ইউটিউবে ঢুকে ওই করেন কারি মাসুক, দেখবেন কতগুলো আইবে। এর মধ্যে আমি একটা গজল লেখছি, একদিন আমি থাকতাম না, আমার গজলটা মানুষ শুনবে, শুনতেছে, সুবহানাল্লাহ বলেন। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও হইয়ায় জহন্নামের বিদায়, সেদিন তোমরা দিও হইয়ায় জহন্নামের বিদায়, বুগু বাসায়া কাঁদবে সবে বিদায় দিয়া বাই, কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী লাই, সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও হইয়ায় জহন্নামের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া, বড়ইর পাতার পানি দিয়া গোসল দিও বাই, আতর গোলাপ দেওয়ার পরে সুরমা দিবে গায়ে, সাদা কাপড় আমার আপন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে, মরণটা যদি মানুষ গভীর ভাবে চিন্তা করতো রে, এই দুনিয়াতে মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না, এই দুনিয়াতে কোনোদিন রোজা ছাড়তে পারে না। দুনিয়াতে কত আপন দেখলাম, নামাজের মতো এমন আপন, রোজার মতো এমন আপন, কোরআন তেলাওয়াতের মতো এমন আপন, নেক কাজ এমন আপন, পৃথিবীতে আর কিছুই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। গাউস পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি, উনার নাম শুনেন নাই? শুনছেন? সবাই শুনছেন? উনি কে ছিলেন? উনি একজন আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি? ওলি কুলের সম্রাট, ওলি কুলের মাতার মুকুল। আমার নবী কয় আনা কাদামু, আমার কদম হইল গাউসে পাকের কাঁধে, গাউসে পাকের কদম হইল সমস্ত ওলি আল্লাহদের কাঁধে। যেরকম সুবহানাল্লাহ। তুই শুরু মুড়ো ওলি আসিলনি, বড় ওলি। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি, উনার বয়স যখন 4 বছর,
রূহ জগতের মধ্যে আমার আল্লাহ পাক নবী যারা বানাইবো নবীর কাতারে রাখছে, যাদেরকে ওলি বানাইবো তারারে এক কাতারের মধ্যে রাখছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রূহটা নবীদের কাতারে যাইতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, সাবধান রূহ রে, পাগলামি করিও না। তুমি রূহ জগতের প্রথম কাতারে প্রথম মানুষটা হইলা তুমি যদি নবীদের কাতারে চলিয়া যাও, আখিরি জমানার নবীর পরে তোমারে নবুয়ত দিতে হবে। আমার নবীর পরে আর কোন নবী হবে না, তবে আমি আল্লাহ তোমারে অলি কুলের সম্রাট বানাইয়া দিলাম, তুমি অলির কাতারে দাঁড়াইয়া থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি হইলে আওলাদে রাসূল, আমার নবীর বংশ। সুবহানাল্লাহ কোন। এ গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার বয়স 4 বছর। কয় বছর আপনারা সবাই জানেন। একটা হইল রিয়াজতে অলি, আর একটা হইল মাদারজাত অলি। অলি দুই কিসিম। কয় কিসিম? আল্লাহ যারে অলি কইরা ফাড়াইছে উন হইল ডাইরেক্ট অলি, আর একটা হইল রিয়াজত কইরা অলি। আমি আমল করলে আল্লাহ অলি বানায়, অলি লকব দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? তো একটা হইলো দুনিয়াতে আমল করে আল্লাহ রাজি খুশি করলে অলি বানা, আর কইলে আল্লাহ অলি বানাইয়া ফাড়াইছে। বেশ কম আসেনি বন্ধুরা আমার? আল্লাহ যেমন নবী বানাইয়া ফাড়াইছে, সুবহানাল্লাহ কইতেন না? তো নবীও তো শেষ, বেলায়েতের চোখ খোলা, ওহির দরজা বন্ধ, এলহামের দরজা খোলা। সুবহানাল্লাহ কইতেন না? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি, উনার বয়স 4 বছর। উনার আব্বার নাম ছিলেন সালে মুসা জঙ্গি। তিনি ইরাক থেকে বাগদাদে মসজিদে যাই ইমামতি করতেন, জুমার নামাজ পড়াইতেন। উনিও একজন আল্লাহর ওলি ছিলেন। তো একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি ডাক দিয়ে, আব্বা আপনি প্রতিদিন জুমার দিন বাগদাদে যান ইমামতি করার জন্য, আমারে দয়া করে আজকে নিয়ে যাবেন নি? আমার মনটা সামনে যাওয়ার লাগে। সুবহানাল্লাহ কইতেন না? তো সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, আব্বা রে, তোমার বয়স কম, এনে গেলে কষ্ট করবা, সারাদিন হাঁটতে হয়, হাইটে একবার যাইতে হয় আবার আইতে হয়, তুমি কষ্ট করবা, তোমার যাওয়ার কাম নাই, তুমি এখনো নাবালক সাবালক হয় না। বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বারবার পিড়াপিড়ি করার পর এবার ঘর থেকে জননী মা শুনলেন, গাউসে পাকের আম্মা ফাতেমা শুনলেন। ডাক দিয়া কো, স্বামী, হ্যাঁ আমার স্বামী যখন আপনার সাথে যাইতে চায় আপনি বাধা দেন কেন? নিয়ে যান। সুবহানাল্লাহ কোন না? এখন স্ত্রী যখন অনুমতি দিলেন, সালে মুসা জঙ্গি তিনি কি করলেন? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে গোসল করাইলেন, নতুন জামা পরাইলেন, আতর খুশবু লাগাইয়া দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আব্বার সাথে রওনা করছে, ইরাক থেকে বাগদাদে যাইবে। তো যাওয়ার পথে কিছুক্ষণ হাঁটার পরে সালে মুসা জঙ্গি ডাক দেয়া কই, আব্দুল কাদের, বাগদাদে যাইতে 2টা রাস্তা আছে। প্রথম রাস্তা হইলো একটা, এটা থেকে আবার সাহা হইছে, 2 দিকে 2টা রাস্তা, দুটা রাস্তা দিয়ে বাগদাদ যাওয়ান যায়। সুবহানাল্লাহ কইতেন না? উদাহরণস্বরূপ আমরা রামপুর থেকে গুসাইস্থল দিয়া গোপীনাথপুর আসা যাবে, আবার ওই চণ্ডীদুয়ারটা ঘুরে গোপীনাথপুর আসা যাবে। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনার আব্বা সালে মুসা ডাক দেয়া কয়, আব্দুল কাদেরও, আমি যতদিন বাগদাদে গেছি বাম রাস্তা দিয়ে কোনোদিন যাই না, সবসময় ডান রাস্তা দিয়ে গেছি। আব্বাজান কেন বাম রাস্তাটা যান নাই? কো বাবারে, এই রাস্তা দিয়া গেলে অনেক বাঘ পরে, বাল্যক পরে, এই রাস্তা দিয়া গেলে মানুষ ভয়ে যায় নাই, বাঘ যদি পরে ওইলে তোমারে খাইবো নালে আমারে খাইবো। সুবহানাল্লাহ। আরে খুব ভয়ের কথা। আব্দুল কাদের জিলানী রাখদা কয়, আব্বা ভয় পাইয়েন না, যে রাস্তাটা আপনি জীবনে যান না, আজকে আমি এই রাস্তাটা দিয়ে আপনি লইয়া যাই, আমার আলি দিকটা দেখাই দিবেন, ভুল করে আনলে দেখাই দিবেন, আমি আগে আগে যাইয়াম, আপনি পিছিয়ে পিছিয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না? ও মা, সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কই, পুত্রে বুঝছি তোরে না করছিলাম আগে, ওই তোরা বাইক থেকে আনতাম না, তুই শুরুতেই ফেস লাগান শুরু করছো। আব্বা কোনো ফেস নাই, আপনি আইয়েন। তুই যে জায়গাত গেলে ভয় পায়, এখানে ওই যে জায়গা গিয়ে আরেকটা রাস্তা বাইরেছে, মুক্তাদ গিয়ে ওই সর্বপ্রথম আব্দুল কাদের জিলানী তিনি বাম রাস্তা দিয়ে যাইতেছে। তো উনি তো আল্লাহর উপর ভরসা রেখে নিচের দিকে চাইতেছে, সালে মুসা জঙ্গির চোখে উজু হে উজু, বুঝেন না? যেখানে মরণের ভয়, যেখানে মরণের ভয় এখানে রাইতো। তো উনার চিন্তা হইলো অন্যদিকে। ঠিক হয়ে একটু হাঁটার পরে ছায়াতে ওই পাহাড় থেকে একটা বাঘ নামতাছে। সালে মুসা জঙ্গির তো আর উস নেই। আর সালে মুসা জঙ্গি কেনা চিনেননি? যিনি একটা আপেল খাওয়ার কারণে 12 বছর পর্যন্ত উনা বিনা হিসাবে মজুরি খাচ্ছে। আরে বিরাট বড় ইতিহাস।
ওই দিকে আমি যাচ্ছি না, আমার সময় কো 1 ঘন্টা দিছে, আমার 1 ঘন্টা হইয়া গেছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে কান লাগান। সালে মুসা জঙ্গি এবার দেখতেছে কি কই ভাগাইতেছে, ডাক দিয়া আব্দুল কাদের খারো খারো, আমি আগেই কইছি আমি রাস্তাটা যাইতাম না, ওই আইতাছে বড় বাঘ দাইতাছে, ওইলে তোমারে খাইবো নাইলে আমারে খাইবো। সালে মুসা জঙ্গি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুস্কি হাসি দিয়া ডাক দেয়া কয়, আব্বা ভয় পায়েন না, দুনিয়ার কোন বাঘে আপনারও খাইতো না আমারও খাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সামনের দিকে হাঁটতে আছে, এমনি বাগদা নামছে, নাইমা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে এটা লম্বা লম্বা দিয়া বসছে, সুবহানাল্লাহ বলতেন, আপা দিয়া বসছে, আপা দিয়া যখন পড়ছে, পড়ার পরে এখন সালে মুসা জঙ্গি কইতেছে ব্যাপারটা কি তারে, বাঘ দি আমার ছেলেরে কত মুসি করতেছে। তো পরে বাঘটা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ গো জবান তো তুমি দাও, তো আমি কি রে আব্দুল কাদের জিলানীর পায়ে পড়ছি, তুমি আমার জবানটা খুইলা দাও, আমি সালে মুসা জঙ্গিরে আমার মনের কথাটা কইয়া দিই। সুবহানাল্লাহ কইতেন না ভাই, আপনারা মজা করেন, আমি বুঝি আমরা চেহারা দেখলে কইতারি কেটা কি মজা করে, কেটা কোন অন্তরে ওয়াজ শুনে, কে কোন দিকে চাইতেছে। আমরা মাহফিলে বসলে বুঝি, কেননা বয়সটা তো 50 বছর সারা বাংলাদেশ ঘুরি, মাহফিল করি। 2 দিন আগে করেছি ভৈর, এখানে কয়জন যদি বিশ্বাস না হয়তো আমার রামপুর যাইেন, আপনারা তো আমার এলাকার মানুষ আমার ওয়াজ শুনে এমন 2 ডিস্ট্রিক্ট হিসিরিও না, বুঝেন না। তো আমরা বুঝি কেটা মজা করতেছে আর কেটা অন্তর দিয়ে ওয়াজ শুনতেছে, এটাও বুঝি। আল্লাহ বুঝার তৌফিকটা দিছে আর কি ইনশাআল্লাহ। তো কাহারো কাছে ভালো লাগে, কাছে মন্দ লাগতেছে, যদি আমার ওয়াজটা মিথ্যাও তাইলে আমার থেকে প্রমাণ নেবে, বলে হুজুরিয়া আসলে কি সত্য ওয়াজটা করছেন না মিথ্যা করছেন। বর্তমানে এখন ডিজিটাল বাংলাদেশ, আমার ওয়াজটা রেকর্ডও হইতে পারে, আমার ওয়াজটা অল মিডিয়াও করতে পারে, ঠিক না। কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন, আমার গাউসে পাকের নিজের লিখিত কিতাব। এই কিতাব থেকে আমি ওয়াজটা আপনাদেরকে শোনাইতেছি। যাই হোক, আল্লাহর কুদরত বোঝা যায় না, বাঘের জবান খুইলা গেছে। বাঘটা ডাক দিয়া কয়, সালে মুসা রে, বড় আশা করে আসছিলাম তোমারে খাওয়ার জন্য, এই যুবকটারে খাওয়ার জন্য, কিন্তু আয়েশা দেখি রে এই যুবকটার মধ্যে আমার দয়াল নবীর ঘেরান পাওয়া যায়। কারণ কি, অর্থাৎ আওলাদে রাসূল মদিনার ফুল, আমার মুর্শিদ মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল, আমার মুর্শিদ মাওলানা। বাঘ চিনতে পারলেন, তিনি যে আওলাদে রাসূল, তিনি যে আমার নবীর বংশ, এই জন্য দেখিয়া তিনি তাজিম করলেন, সম্মান করলেন। বাঘ বাঘের রাস্তায় চলে গেলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাকদা বলেন, আব্বা কইছিলাম নি যে বাঘে আমাদের কি কোনো তা করবে না। এবার বাপ ছেলে সরাসরি বাগদাদের মসজিদে চলে গেলেন। সালে মুসা জঙ্গি তিনি গিয়া মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখেন কিছু মুসল্লি বৈশা তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে, কেউ সুন্নত নামাজ পড়তেছে। হ্যাঁ, এইভাবে মানুষ সময় কাটাইতেছে। তো নামাজের সময় যখন হইছে, সালে মুসা জঙ্গি তিনি মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি আর মসজিদের ভিতরে গেলেন না, তিনি বারান্দায় দাঁড়াই রইলেন। তো বারান্দায় থাইকা তিনি মুসল্লিদের জুতাগুলার দিকে তাকাইলেন। তাকাইয়া তিনি কাপসুল কুবুরের মধ্যে দেখতে পাইলেন, যে জুতাওয়ালা মসজিদে ঢুকছে, কোন জুতাওয়ালা নামাজি জান্নাতে যাবে আর কোন জুতাওয়ালা নামাজি জাহান্নামে যাবে, তিনি এইগুলা একটু বাস করতেছে। যারা জান্নাতে যাইব তারা জুতাটি উপরের সিঁড়ির মধ্যে রাখছে, যারা জাহান্নামে যাইব তারা জুতাটি এখন নিচের সিঁড়ির মধ্যে রাখছে। যারা জান্নাতও যাইতো না জাহান্নামও যাইতো না, আরাফার মধ্যে লটকাইয়া থাকবো, তারা জুতাটি একটা আরেকটার ভিড়ে লাগাইয়া রাখছে। জুতার 3টা অবস্থা করছে। মুসল্লিরা নামাজ পড়ছে, পইরা আয়া বাইরিয়া দেখে জুতার কোনো সিস্টেম নাই। আপনারা যত রঙের কথা কইবেন, জুমার নামাজ যখন পড়তেন যান, তো মনে মনে আপনাদের একটা ভাবনা আসেনি কার জুতারি কোনখানে রেখে গেছেন, এমন একটা খেয়াল আছে না? আইসা দেখেন জুতা ইহানের জুতা হিয়ানে, হিয়ানের জুতা এখানে, একটা ফেসুস লাগছেনি কি তারে আমার এই জুতা দিয়ে হাল করলো কেডা? সাইয়েদে আব্দুল কাদের জিলানী তিনি এখানে দাঁড়াই আছে। ডাক দিয়ে কো, বাবা রে তোমার নাম কি? কো, আমার নাম আব্দুল কাদের। তোমার আব্বার নাম? আমার আব্বার নাম সালে মুসা জঙ্গি। এই যার পিছে নামাজ পড়ছেন তিনি আমার আব্বা।
আচ্ছা রে বাবা, আমরা জুতার এই দশা কেনা করছে কইতে পারবি? আমি নিজে করছি, আমি নিজে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কও কি, তো তুমি এমন করলা কি রে? তুমি ইমাম সাহেবের গুলো এমন একটা কাম করলাম, একটা ফেসবুক লাগাই দিলা। কয়েকজন মুসল্লি দেখো গরম শীতটা গেছে, মুসল্লি আবার গরম মুসল্লি কইলাম তা হ্যাঁ কয়েকজন দেখে হালি ইমাম সাহেবের পিছনে লেগে থাকে। দেখি বুঝছেন না? প্রত্যেকটা মসজিদে দেখবেন, প্রত্যেকটা গ্রাম ওই দুই একটা মুসল্লি আছে, দেখবেন হালি ইমাম সাহেবের দুষ্টু আইবে, হালি ইমাম সাহেব কেমনে বাইক করতে 8,000 10,000 টের ইমামতি বর্তমানে সংসার চলে। এরপরও হুজুরে ডাকাইয়া বাড়িয়ে দিতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, এই জুতার হালগুলো আমি করেছি, কেন করলাম? কইটা আপনাদেরকে বলবো না, আমার মনে চাইছে আমি করছি। কয়েকজন মুসল্লি বিচার দিলেন, ইমাম সাহেব হুজুর আপনার সন্তান হইয়া দেখেন আমাদেরকে কি একটা ফেসবুক লাগাইছে। ইমাম সাহেব ভাবলেন, এখন যদি আমার ছেলের বিচার না করি তাইলে আমার চাকরি যাইব গা। এই জন্য মুসল্লিদের মন রাখতে যাইয়া আমার গাউসে পাককে তিনি থাপ্পড় দিলেন, শাসন করলেন। দুই একজন মুসল্লি ডাক দেয়া কই, হুজুর এটা বাচ্চা মনে বুঝে না, আর মাইরেন না। বুঝেন না? বাচ্চা মনে বুঝে না, মাইরেন না। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের সাথে কান লাগান। এর মধ্যে দুইজন মুসল্লি দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া কো, হুজুর এমুক গ্রামে আপনার কিছু মুরিদ আছে, আপনার মুরিদের মধ্যে একটা মুরিদ অসুস্থ অবস্থায় ছিল, উনি বলেছে যদি আপনার আগে ওনার মরণ হয় তাইলে আপনি জেনে ওনার নামাজের জানাজা পড়েন, কেন না আপনার মুরিদ, আপনি হলেন পীর সাহেব, আমার কাছে ওসিয়তনামা দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য এই রেওয়াজটা কিন্তু এখনো আছে। অনেক গ্রামের মানুষেরা কয়, আরে সন্ডিদুয়ারের মুহলে হুজুরে কই আমার নামাজটা পড়াইতো, আড়াইবাড়ি হুজুরে কই আমি মরলে আমার জানাজার নামাজটা পড়াইতো, মাসিয়াতার হুজুরাই না আমি মরলে আমার জানাজার নামাজটা পড়া, এমন কিছু মানুষ ওসিয়ত কইরা জানা। আবার অনেকজন আমার সন্তান আছে, আমার সন্তানে জানে আমার মরার পরে জানাজার নামাজটা পড়া। তদ্রুপ ওই ব্যক্তিরা কয়ে গেছি, এই এলাকাবাসী আমি যদি মইরা যাই আমার মুর্শিদে যেন আমার নামাজের জানাজাটা পড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা আমার, এইবার সালে মুসা জঙ্গি আর দেরি করলেন না, দেরি না করিয়া উনার মুরিদের নামাজের জানাজা পড়ার জন্য চলে গেলেন। যাইয়া দেখেন অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে, আরো বিভিন্ন মসজিদ থেকে নামাজিরা আসছে। এবার সালে মুসা জঙ্গি ইমাম সাহেবের জায়গা দখল করে দাঁড়াইছে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মরা লাশটার সামগুনির মধ্যে দাঁড়ায় ছায়া রইছে। সুবহানাল্লাহ করেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। দেখতেছে যে লোকটা মারা গেছে এটা দুইটা ছেলে সন্তান, একটার বয়স হলো 8 বছর, আরেকটার বয়স হলো 6 বছর। একটা পশ্চিম দিকে আরেকটা পূর্ব দিকে, অর্থাৎ বাবার শিওরের দিকে, বাবার চেহারার দিকে ছায়া ছায়া কাঁদতাছে। কেমন নিষ্ঠুর পিতা রে, অল্প বয়সে আপনারা চাইরা কেমনে গেলা রে, আমরা আব্বা কয়ে কারে রাখবো। দুরা সন্তান এইভাবে কাঁদতেছে আর চোখের পানিগুলা বাবার শরীরে কাপড়ের মধ্যে পড়তেছে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বায় এই দুটা সন্তানের প্রতি চাই আমার মায়া লাগছে। আব্বা এই মরা লাশের জানাজার নামাজ পড়াইতে দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরে ফুট তুই কস কি তা তো এটারে জিন্দা কইরা দেন, এটা কইরা দিত। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ, মারছে আল্লাহ। এর চিন্তা করার প্রশ্ন আই করে আমি থেকে আগ বাড়াইয়া দেন দিয়া রু জগৎ থেকে রু ডালুই করে। সুবহানাল্লাহ কইতেন না? পুত্রে একবার মসজিদ জিরা করছত না করছত এটা শেষ করতি, আর বাহিবেও যদি আমার এই কিরে এই নামাজের সামনে আর আমার করিস। আব্বা আপনার এমন সন্তান না যে আপনার কোন জায়গা বেউজুতি করার লেগে আপনার ছেলে দুনিয়াতে আইছে, সব জায়গাতে আপনার ইজ্জত হইব। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা অপেক্ষা করেন, এই দুনুরা ছেলে কাঁদতেছে, আমার মায়া লাগছে। আপনি যদি না পারেন তাইলে আমি এই মুহূর্তে এটা জিন্দা বানাইয়া ছাড়বো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বয়স 4 বছর। এবার গিয়া মাথার মুড়িটা ঘুরছে, মাথার মুড়ি খুইলা ডাক দিয়া চেহারাটারে বাইর করে ডাক দিয়া কয়, এ মুখের আব্বা রে
তোমার সন্তানেরা মনে করছো তুমি মইরা গেছো, তোমার এলাকাবাসীরা মনে করছে তুমি মইরা গেছো। তোমারে গোসল করাইয়া সাঙ্গুনির মধ্যে শোয়াই আনছে, নামাজ পড়তো, নামাজ পড়ে একটু পরেই তোমারে কবরে রাখবো। আমি আব্দুল কাদের জিলানী বলছি আল্লাহর হুকুমে আর ঘুমাইও না, তুমি ঘুম থেকে সজাগ হইয়া যাও। যেরকম সুবহানাল্লাহ বলতে দেরি হয়, মরাটা জিন্দা হইয়া দাঁড়াইতে দেরি হয় না। আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে, ওরে মরা মানুষ জিন্দা বানাই বাগদাদের মাজার। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার, এশকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। এশকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। আরে প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা রে, কবরের মধ্যে 4টা আযাব, এই সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করেছি। আমি আপনি মরার পরে, কবরে রাখার পরে 40 কদম হাঁটার পরে, কয় কদম? 40 কদম। 40 কদম হাঁটার পরে যুবক ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা, মনা এই বসো, তোমরা বসো। দেখো মনা, তোমরা একটা টুপি আজকে তোমাদের মাথায় একটা টুপি নাই আজকে, এই সুন্নতি লেবাস নাই, একটা পাঞ্জাবি নাই। তোমরা না ভদ্র, তোমরা না আন্ডারতে বেশি বুঝো, আন্ডার ওয়াজও তোমরা তুরুক ধরো। তো আজকে তোমরা এই লেবাসটার দরকার ছিল না? হ্যাঁ, বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়। দিন গেল, দিনের কামাই যুবক কেন করলে না, যুবক কেন করলে না? সময় গেলে সাধন হবে না, না রে না। টাচ মোবাইলে আল্লাহ পাওয়া যাবে না। সারাদিন টাচ মোবাইল, তোরা কথা হচ্ছে না কেউ আরে আমরা ওয়াজ করেন শাসে